নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ন অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুব বড় চাকরির খবর নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে সমস্ত চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই খোলা আছে, শুরু 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া। আজকে এই বর্তমান পেপারেই এই নিয়োগের খবরটি প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। কি বলেছে দেখুন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্যপদ 35,000-এরও বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন নবান্ন। তবে এসব ক্ষেত্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী। তার দাবি, কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল। এখন সেই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত। শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকে। বর্তমানে 21,492 কর্মী ও 13,906টি সহায়িকার পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা 35,398টি। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল, তা মিললেও কেন্দ্র সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয়। তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো। আগে কিন্তু সহায়িকা পদের জন্য আপনাদের সত্যি 8 পাস করলেই অ্যাপ্লাই করার যোগ্য ছিল, কিন্তু এবারে সেটা বাড়িয়ে উচ্চ মাধ্যমিক করা হয়েছে। এটা আপনারা মনে রাখবেন, ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো, কিন্তু এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করেছে। বয়স সীমা ছিল 18 থেকে 45 বছর বয়স, সেটা এখন কমিয়ে হয়েছে 18 থেকে 35 বছর করা হয়েছে। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায়, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে, তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। আরো বলেছে কি দেখুন, অঙ্গনওয়াড়ির প্রকল্পের খরচের 60 ভাগ দেয় কেন্দ্র, 40 ভাগ রাজ্য সরকার দেয়। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথা পিছু যাতা করে 3,750 ও 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা এবং সহায়িকারা 6,300 টাকা করে ভাতা পাচ্ছে এখন। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, খুব শিগগিরই সামনে ইলেকশন আছে বা ভোট আছে, তার জন্য কিন্তু রিক্রুটটি হবেই। তো আপনারা প্রস্তুত থাকবেন পরীক্ষা দেওয়ার জন্য। এটি কিন্তু পরীক্ষার মাধ্যমেই নিয়োগ হবে, তো আপনারা একটু প্রস্তুতি শুরু করে দিন। আর যখনই ছাড়বে, যখনই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, আমরা পরের ভিডিও আপনাদের জানিয়ে দেবো। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আপনাদের কাজে লেগে থাকে ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।